বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ ফরিদ হাসান, সহকারী প্রধান শিক্ষক, শখপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ। শখপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি বিজ্ঞান বিভাগের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধনের এই পাঠে প্রথমেই আমাদের শুরুতে আছে যোজ্যতা ইলেকট্রন। কি আছে? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, এই যোজ্যতা ইলেকট্রনের আরেকটা নাম যোজনী ইলেকট্রন। এই যোজনী ইলেকট্রনটা কি আমরা একটু উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। দেখো, আমি প্রথমে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রাফের মাধ্যমে দেখাই। দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। ইলেকট্রন বিন্যাস প্রথম খোলকে আছে 2টি, আর সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এখানে আমরা কি পেলাম? যে প্রথম শক্তি স্তরে বা প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আর সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন। এখন আমরা আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখাই, যেমন কার্বন। দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। এর ইলেকট্রন বিন্যাস 2-4। প্রথম খোলকে 2টা ইলেকট্রন আর সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন। কয়টি ইলেকট্রন? 4টি ইলেকট্রন। তাহলে এখানে দেখা যায় যে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 1টি ইলেকট্রন, 1টি। আর কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 4টি। এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকেই বা ইলেকট্রন সংখ্যাকেই বলা হবে কি? যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা এই যোজ্যতা ইলেকট্রনটা কাকে বলে এখন আমরা সংজ্ঞাটা দিতে পারি। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। অথবা এক কথা আরও ভালোভাবে বলতে পারো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে এখানে আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে বুঝি যে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন বিদ্যমান আছে বা যে কয়টা ইলেকট্রন আছে সেটা কি? যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন। এখানে আমরা একটা ছকের মাধ্যমে
যোজ্যতা ইলেকট্রনগুলো আমরা একটু দেখাতে পারি। দেখো, এটা শকের মাধ্যমে আমরা যোজ্যতা ইলেকট্রন আমরা দেখাই। একটু খেয়াল করো, আমার ছকের দিকে খেয়াল করো। এখানে মৌলের নাম, মৌলের নাম, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, আর এখানে আমরা জানি যখন ইলেকট্রন বিন্যাস দেখাতে যাই তখন আমাদের শক্তি স্তর লাগে। তাহলে এখানে হলো কে শক্তি স্তর, বা কে শক্তি স্তরও লিখতে পারো, কক্ষপথও লিখতে পারো, কে কক্ষপথ। আর এটা এল কক্ষপথ, এল কক্ষপথ। তারপরে এম কক্ষপথ, এন কক্ষপথ, হ্যাঁ। আর লাস্টে আমরা দিব যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন আমরা এখানে ঘরটা আঁকিয়ে নেই। দেখো, মৌলের নাম, যে কোন মৌলের নাম দাও। নাইট্রোজেন, মৌলের নাম নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন। প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। আর দ্বিতীয় কক্ষপথে বা এল কক্ষপথে 5টি ইলেকট্রন। তাহলে দেখা যায় নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 5টি ইলেকট্রন। আবার এখানে তুমি দিতে পারো কার্বন। কার্বনের ইলেকট্রন বিন্যাস প্রথম খোলকে 2টা, আর দ্বিতীয় খোলে কয়টি? 4টি। তাহলে দেখা যায় যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 4টি ইলেকট্রন বিদ্যমান। কয়টি ইলেকট্রন? 4টি ইলেকট্রন বিদ্যমান। আমরা দেখাতে পারি ফ্লোরিন। ফ্লোরিন পারমাণবিক, এটা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ফ্লোরিনে পারমাণবিক সংখ্যা হলো 9। দেখা যাচ্ছে এখানে প্রথম খোলকে 2টি, আর সর্বশেষ খোলকে কয়টি? 7টি। তাহলে সর্বশেষ খোলকে 7টি ইলেকট্রন আছে, সেজন্য যোজ্যতা ইলেকট্রন কত? 7। এখানে আমরা একটা মৌল নিয়ে আসতে পারি ফসফরাস, 15। ফসফরাসে কত? 15। তাহলে এখানে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এবং এম কক্ষপথে কয়টি? 5টি। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 5টি। অথবা যোজ্যতা ইলেকট্রন কত? 5। তাহলে এখানে আমরা এই ছক থেকে আমরা কি পেলাম? যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে
সেই ইলেকট্রনকে বলা হয় কি যোজ্যতা ইলেকট্রন। তাহলে এভাবে আমরা বাসায় বসে বসে আমরা যোজ্যতা ইলেকট্রনগুলো কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে ধারণা শেষ হলো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন বিদ্যমান তাকে বলা হয় কি যোজ্যতা ইলেকট্রন। এখন আমাদের পরের পাঠ যোজনী। কি পড়ব? যোজনী। দেখো আমরা যোজনী সম্বন্ধে একটু ধারণা দেই। এখন পড়ব যোজনী। এই যোজনী বা যোজ্যতা, যোজনী বা যোজ্যতা। হ্যাঁ, যোজনী বা যোজ্যতাটা কি? আমরা যোজনী বা যোজ্যতা এটা শিখতে গেলে প্রথমে আমরা কিছু উদাহরণের মাধ্যমে যোজনী বা যোজ্যতাটা আমরা নির্ণয় করি। বিভিন্ন মৌলের পরমাণুসমূহ শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন বর্জন অথবা গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে অনুগঠন করে। তাহলে কি দেখতে পাচ্ছি? বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা শেয়ারের মাধ্যমে কি করে? অনুগঠন করে। দেখো একটু আমাদের উদাহরণ থেকে আমরা দেখি। যেমন সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো 11। এর পারমাণবিক সংখ্যা কত? 11। এর ইলেকট্রন বিন্যাস প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি? 8টি। আর সর্বশেষ শক্তি স্তরে 1টি। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা প্রথম শক্তি স্তরে 2টি, আর দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 1টি। আমরা এর সাথে একটা অনুগঠন করতে একটা মৌল নেই, সে মৌলকে নাম দিলে কি? ক্লোরিন। ক্লোরিন। দেখো ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাসটা আমরা ডায়াগ্রাফের মাধ্যমে একটু দেখাই। ক্লোরিনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? 8টি। এবং সর্বশেষ শক্তি স্তরে অথবা তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন 7টি। তাহলে দেখা যায় যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন। সোডিয়াম কি করবে? এই 1টি ইলেকট্রনটা এই ক্লোরিনকে কি করবে? দান করবে। তাহলে ক্লোরিনের 1টি ইলেকট্রন হলো দান, নাকি সোডিয়ামের 1টি ইলেকট্রন হলো দান আর ক্লোরিনের 1টি ইলেকট্রন হলো কি? গ্রহণ। তাহলে একজন দান করছে আর একজন কি করছে? গ্রহণ করছে। ফলে দেখো আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটাকে হয় কি? সোডিয়ামের 1টি ইলেকট্রন দান করছে বলে সোডিয়ামের এখন হবে 2টা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর আর দ্বিতীয় শক্তি স্তর। 1টি ইলেকট্রন দান করে সে শক্তি স্তরটা কী করছে? সে হারিয়ে ফেলেছে। তাহলে প্রথম খোলকে কয়টি? 2টি। আর দ্বিতীয় খোলকে কয়টি হবে? 8টি। দ্বিতীয় খোলকে 8টি। আর ক্লোরিন প্রথম খোলকে 2টি, দ্বিতীয় খোলকে 8টি, আর সর্বশেষ শক্তি স্তরে এই সোডিয়ামের 1টি ইলেকট্রন সে গ্রহণ করছে বলে 7টি ছিল, এখন হবে কয়টি? 8টি।
ক্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে 8টি আর সর্বশেষ শক্তি স্তরে 8টি। কেন? সে সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন কী করছে? গ্রহণ করছে। গ্রহণ করে তারও সর্বশেষ শক্তি স্তরে কী হলো? 8টি। অর্থাৎ সোডিয়াম এখানে একটা ইলেকট্রন দান করছে বলে সোডিয়াম এখানে প্লাস আয়ন, আর ক্লোরিন উক্ত ইলেকট্রন গ্রহণ করছে বলে ক্লোরিন কি আয়ন? মাইনাস আয়ন। আবার এখান থেকে আমরা দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস একমাত্র কক্ষপথে একটি। আবার অপর একটি হাইড্রোজেন নেওয়া হয়েছে, এরও পারমাণবিক সংখ্যা 1, এর একমাত্র কক্ষপথে একটি। এই দুইটি হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের সাথে কি হয়? বন্ধন সৃষ্টিতে আবদ্ধ হয়, তখন কোনো হাইড্রোজেনের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা কি হয় না? সহজ হয় না। তখন ইলেকট্রন কি করে? শেয়ার করে। এই দেখো এই দুইটা ইলেকট্রন, দেখো এই একটা হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের এই ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এরা ভাগাভাগি করে এরা কী করছে? হাইড্রোজেন অণু সৃষ্টি করেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আদান প্রদানের ফলে অণুর গঠন হয়েছে, আবার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি হয়েছে? অণু গঠন হয়েছে। তো সেজন্য এখন আমরা যোজনী বা যোজ্যতা কাকে বলে আমরা বলতে পারি যে মৌলের অণু গঠনকালে একটি মৌলের পরমাণু সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকে কি বলা হয়? যোজনী বা যোজ্যতা বলে। তাহলে আমরা এখানে কি সংজ্ঞাটা পেলাম? অণু গঠনকালে কোনো মৌলের পরমাণুসমূহ একটি মৌলের সাথে অপর একটি মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বা কি? যোজ্যতা বলে। তাহলে যোজনী বা যোজ্যতার আরেকটা আমরা উদাহরণ দিতে পারি। সেই উদাহরণের মাধ্যমে যোজনীর আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি। দেখো ক্লোরিনের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে সংযুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে। আবার অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের 2টি পরমাণুর সাথে যুক্ত হয়ে পানির অণু গঠন করে। তৃতীয়টা দেখো, নাইট্রোজেনের একটি পরমাণু হাইড্রোজেনের 3টি পরমাণুর সাথে সংযুক্ত হয়ে অ্যামোনিয়া অণু গঠন করে। চতুর্থটা দেখো, কার্বনের একটি পরমাণু হাইড্রোজেনের 4টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি? মিথেন অণু গঠন করে। তাহলে এই 4টা উদাহরণ থেকে আমরা কি পাই? 4টা উদাহরণ থেকে আমরা পাচ্ছি যে বিভিন্ন মৌলের পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা এক নয়। বিভিন্ন মৌলের পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কি? বিভিন্ন। এখন একটা মৌলের সাথে যখন যুক্ত হয়, এরা যার যার সামর্থ্য অনুযায়ী যুক্ত হয়। এই সামর্থ্যকে বলা হয় কি? যোজনী বা যোজ্যতা। তাহলে যোজনী বা যোজ্যতার সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, 2 বা ততোধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। দেখো আমরা আরেকটা সংজ্ঞা নিয়ে আসলাম যে 2 বা ততোধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। যোজনীগুলো আমরা কার কত আমরা এটা বের করতেও পারি। আবার আমরা এখান থেকে কিছু আমরা বলতে পারি, দেখো যে সকল মৌলের যোজনী 1 তাকে একযোজী মৌল বলা হয়। যেমন হাইড্রোজেনের যোজনী 1, এজন্য হাইড্রোজেনকে একযোজী মৌল বলা হয়। অক্সিজেন এর যোজনী কত? 2, এরা দ্বিযোজী। এরা কি যোজী? দ্বিযোজী। পক্ষান্তরে নাইট্রোজেন এর যোজনী কত? 3। তাহলে দেখা যায় যে হাইড্রোজেনের যোজনী 1,
অক্সিজেনের যোজনী 2, নাইট্রোজেন যোজনী 3, নাইট্রোজেন যোজনী আরও আছে, আমি এই 3-এর কথাই বললাম, একটা কথা বললাম না। তাহলে এখান থেকে যে সকল মৌলের যোজনী 1 তাকে একযোজী মৌল বলা হয়, যে সকল মৌলের যোজনী 2 তাকে দ্বিযোজী মৌল বলা হয়। আমরা কোনো মৌলের যোজনীগুলো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বের করতে পারি। যেমন একটু দেখো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস 2 1। আবার একটা দিই কার্বনে 6, পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস 2 4। এই দুটো উদাহরণ থেকে আমরা দেখাই যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি আর দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। অতএব লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে বলে এর যোজনী 1। অনুরূপভাবে কার্বনের প্রথম গোলকে 2টি আর সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। অতএব কার্বনের সর্বশেষ যোজনী 4 বলে এর যোজনী হবে 4। তাহলে এখান থেকে আমরা এই তথ্য পেলাম যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তার যোজনীও তত। আমরা এইভাবে যোজনীগুলো বের করতে পারি। হ্যাঁ, আমরা একটু আরেকটা আছে যোজনী, যেমন আমি বলছিলাম কিছুক্ষণ আগে নাইট্রোজেনের যোজনী 3 এবং 5। নাইট্রোজেনের 2 ধরনের যোজনী আছে, যোজনী কত? 3 এবং 5। তো নাইট্রোজেনের একাধিক যোজনী আছে বলে এই একাধিক যোজনী যাদের ভিতর থাকে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তাহলে আমরা এখান থেকে যেমন আবার আয়রনের যোজনী 2 এবং 3। তাহলে আয়রনে কয় ধরনের যোজনী আছে? 2 ধরনের, 2 এবং 3। তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞা আসতে পারি, একে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যে সকল মৌলের একাধিক যোজনী আছে তাদেরকে বলা হয় কি? পরিবর্তনশীল যোজনী। যোজনী 3 প্রকার। যোজনী 3 প্রকার। দেখো, এক নঙে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী। যোজনী কয় ধরনের? 3 ধরনের। 1 নঙে সর্বোচ্চ যোজনী, 2 নঙে স্বকীয় যোজনী, 3 নং সুপ্ত যোজনী। তাহলে যোজনী কয় ধরনের? 3 ধরনের, সর্বোচ্চ যোজনী, স্বকীয় যোজনী আর সুপ্ত যোজনী। আমরা আগামী ক্লাসে তোমরা এই সর্বোচ্চ যোজনী, স্বকীয় যোজনী, সুপ্ত যোজনী কি আমরা এরা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। এই বাড়ির কাজটা তোমরা সবাই বাসায় করে নিয়ে আসবে। বাড়ির কাজটা কী হলো? বাড়ির কাজটা হলো সর্বোচ্চ যোজনী, স্বকীয় যোজনী আর সুপ্ত যোজনী কি এগুলো আমরা খাতায় লিখে নিয়ে আসবো। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। বন্ধুরা।